মাঝে মাঝে আপনি বের হয়ে গেছেন, ভিখারি আপনার দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে, আপনার সামনে এসে বারবার চোখের পানি ফেলে ভিখারি কান্দে, আল্লাহ কারীম আমার একটু ভিক্ষা দাও। দেখবেন বহুত ভিখারির আপনার ডানে বামে চোখের পানি ফেলে কান্না করে আপনার দরবারে চায়। আপনি টাকা থাকলে একটা ধমক দেওয়া আপনার জাতিগত একটা অভ্যাস, আপনার সর্বাবস্থায় স্বভাবজাত একটা অভ্যাসের মধ্যে এটা পরিণত হয়ে গেল। না রে বাবা, জীবনও কোনো দিন এটা করা যাবে না। বরং ভিখারি যদি চায়, ভিখারিকে ধমক দেওয়া যাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, কোনো সায়েলরে ধমক দেওয়া যায় না। নিষেধ করেছেন কে? আল্লাহ পাক নিষেধ করলেন। কেউ আপনার দরবারে চাইলে ফিরে দেওয়া যায় না, কারণ যে আল্লাহ রিজিক দিতে পারে ওই আল্লাহ আপনার দরবার থেকে আবার কেড়ে নিতে পারে কি পারে না? নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার আজ আছে তো কাল নাই, আজ আছে তো কাল নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবীর সন্তান। হযরত সুলাইমান নবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখলেন এক আল্লাহর বান্দি মহিলা হাতের মধ্যে একটা আটার গামলা নিয়া, ময়দার গামলা নিয়া, খালি ময়দার গামলা নিয়ে, ময়দা নাই, আটাও নাই, কিছু নাই, হাতের মধ্যে বল নিয়ে আল্লাহর দরবারে বলতে লাগলো, ও আল্লাহ তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, তুমি এটা কেন করলা? আল্লাহর দরবারে বলতে লাগলেন। পয়গম্বর সুলাইমান নবীর সঙ্গে মোলাকাত হয়ে গেল। পয়গম্বর সুলাইমান নবী বলে, ও মহিলা, আল্লাহর দরবারে তুমি হাতের মধ্যে খালি একটা বল লইয়া কেন এটা বলো? আল্লাহ তুমি এটা কি করলা, তুমি এটা কেন করলা, এটা কেন বলো? এটা বলতে দেরি মহিলার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। মহিলা কয়, তোমারে চিনলাম না, আগে তুমি আমারে তোমার পরিচয় দিয়া দাও। আমার পরিচয় হলো আমি দাউদ নবীর সন্তান সুলাইমান। সুলাইমান তুমি কয়, হ্যাঁ। আল্লাহর দরবারে আমি কেন বলছি, কেন আল্লাহর দরবারে বলতেছি, আল্লাহ তুমি এটা কি করলা, কি করলা, এটা কেন করলা? আল্লাহর দরবারে কেন বলি জানুনি? আমি বড় গরিব, আমি চাইলেও আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আমি যাইতে পারি না। আল্লাহ আমার এমন ভিখারি বানাইছেন, আল্লাহ আমার এমন ভিখারি বানাইছেন, আমি সারাদিন লাগা ভিক্ষা করি, এরপরে আমার সন্তানের জন্য আমি খাবার নিয়ে যাই। কিন্তু আমার মাওলার কুদরতের কারিশমা আছে, কি থেকে যেন কি হয়ে গেল। সারাদিন লাগে আমি একজনের বাসার মধ্যে আমি কাজ করলাম, আমাকে ওই বাসাতে কাজ করার বিনিময় আমার হাতের মধ্যে এক গামলা আটা দিয়ে দিল। আমি গামলাটা নিয়ে বাসার দিকে রওনা। আমি যাওয়ার সময় নদীর কিনারা দিয়ে যাইতেছিলাম, প্রত্যেকে যেন একটা জোরে বাতাস আসলো। ওই বাতাসের কারণে বাতাস আমার বলের আটাগুলো উড়ে নিয়ে চলে গেছে। এ কারণে আমি আল্লাহর দরবারে বলতে থাকলাম, মাওলারে তুমি এটা কি করলা, এটা কি করলা, এটা কেন করলা? এই জন্য আল্লাহর দরবারে বলতে লাগলাম। সুলাইমান নবী কয়, চিন্তা করো না, আমার বাবা দাউদ সিংহাসনে বসে আছে, আমি জানি তুমি যদি তার দরবারে যাও তিনি তোমারে ফিরে দিবে না। ও মহিলা, এখনই খালি গামলা নিয়ে বাবার দরবারে চলে যাও, এখনই তুমি তোমার খালি গামলা নিয়ে আব্বার দরবারে যাও। দাউদ নবীর দরবারে মহিলা গেছে, যা করতেছে, পয়গম্বর আমার বলে আটা ছিল, বাতাসে উড়ে নিয়ে গেছে। দাউদ নবী কয়, আচ্ছা মহিলা, তোমার বলের গামলার আটা লইয়া গেছে বাতাসে, আমি কি বুঝেন নাই? বাতাসে লইয়া গেছে, আল্লাহ জানে, আল্লাহ ওই জায়গার মধ্যে বাতাস বইছে, তো তোমার গামলার আটা লইয়া গেছে। এখন আমি কি করবো? আমি জানি আপনি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান, আবার আপনার ছেলে সুলাইমান আমার পাঠাইছে, আমি জানি আপনি ফিরে দিবেন না। দাউদ নবী ঠিক আছে, যেহেতু তুমি আইসো গরিব মানুষও, ঠিক আছে। এই কর্মচারী, আমাদের রাজকোষ থেকে এই মহিলাকে এক গামলা দুই গামলা নয়, বরং মহিলাকে 2 বস্তা আটা দিয়ে দাও। কয় বস্তা আটা দাও? 2 বস্তা আটা দিয়ে দাও। তো 2 বস্তা আটা যখন মহিলারা দিছে, মহিলাকে আমার দ্বারা তো নেওয়া সম্ভব না বাড়িতে, আমি মহিলা মানুষ। ঠিক আছে, তোমার সঙ্গে একজন কর্মচারীও দিয়ে দিলাম। মহিলা কয়, বাপরে বাপ, এক বল গেছে তো কি হয়েছে, পাইছি তো 2 বস্তা। সুবহানাল্লাহ জোরে বলো, তাই না? তো কর্মচারী সঙ্গে করে লেয়া 2 বস্তা আটা লইয়া রওনা।
প্রতিমধ্যে যাওয়ার পরে আবার সুলাইমান নবীর সাথে মোলাকাত। সুলাইমান নবী কয়, মহিলা চেহারার মধ্যে হাসি কেন? মহিলাকে আপনার বাবার দরবারে পাঠাইলেন, আপনার বাবা তো আমারে ফিরিয়ে দিল না, বরং আপনার বাবায় আমারে 1 বল দিছে, 2 বল দিছে, 3 বল দিছে, এমন না, বরং আমারে 2 বস্তা আটা আমারে দিয়া দিছে, এটা নিয়ে আমি বাড়ির মধ্যে রওনা। মহিলা তুমি খুশি? কয় হা। সুলাইমান নবী কয়, আমার বাবা তোমার ব্যাপারে ইনসাফ করেন নাই। কি করেন নাই? বাবা আমার ইনসাফ করেন নাই। উনি তো বড় অবাক, কি বলে আমার বেলায় তো ইনসাফ হইল, আমি একটা গামলার আটা আমি হারাইলাম, এর বিনিময়ে 2 বস্তা আটাও পেয়ে গেলাম। কিন্তু সুলাইমান নবী এটা কি বলে? ওনার বাবায় নাকি আমার প্রতি ইনসাফ করতে পারেন নাই। সুলাইমান নবী বিচক্ষণ ছিলেন, বড় বিচক্ষণ ছিলেন ভাইদের মধ্যে। আল্লাহ পাক দাউদ নবীর পরে ওনারই কেন ক্ষমতার মধ্যে বসাইল? হঠাৎ করে একদিন সুলাইমান নবীরে ডাকলেন, সব ছেলেদের ডাকলেন। দাউদ নবী প্রশ্ন করলেন 2টা, এই আমার ছেলেরা, এই 2টা সওয়ালের জবাব তোমরা আমারে দাও। নাম্বার 1 সওয়াল করলেন, এই ছেলেরা বলো না তোমাদের চাইতে সবচেয়ে দূরের কোনটা? একজন ছেলে এক একটা বলে, একজনে বলতে লাগলো আমাদের চাইতে সবচেয়ে বেশি দূরের হলো আসমান, আর একজনে বলতে লাগলো দুনিয়ার এক প্রান্ত আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে। একজন যখন এক একটা বলে, হযরত সুলাইমান নবীর পালা যখন আসলো, দাউদ নবী কয়, ছেলে সুলাইমান তুমি বলো না তোমার চাইতে সবচেয়ে দূরের কোনটা? সুলাইমান নবী কয়, ও বাবা আমার সব ভাইয়েরা মিলে একজনে বলল দুনিয়ার আসমানটা এদের চাইতে বেশি দূরে, আর একজনে তো এমন একটা দেশের কথা বলল, আর একজনে জমিনের এক প্রান্তের কথা বলল, কিন্তু আমার কাছে তো এগুলা দূরে মনে হয় না। আমার কাছে মনে হয় এই জমিনের মধ্যে সবচেয়ে দূরে হলো বাড়ির পাশের গোরস্থান। কারণ বাড়ির পাশে কবরে যে আছে তার কোনো খবর নাই। ব্রাহ্মণবাড়িয়ার বাবা ছেলেরে আমেরিকায় পাঠাইছো, ছেলেরে আমেরিকায় পাঠাইয়া খবর নেওয়ার জন্য টেলিফোন দিলে খবর নেওয়া যায়, সময় লাগে না, মাত্র বাবা 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে খবর নেওয়া যায়। ইমুর মাধ্যমে খবর নেওয়া যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর নেওয়া যায়, সব কিছুর মাধ্যমে খবর নেওয়া যায়। চাইলে নিতে পারেন কি হালাত তার। কিন্তু আপনার বাড়ির পাশে ঘরের পাশে যেই মায়ের আপনি শুয়ে দিয়ে আইলেন, আজ থেকে 12 বছর হয়ে গেল, 10-12 বছর 15-20 বছর হয়ে গেল, ঈদের দিনে আপনি ঈদের নামাজ পড়া যে মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইলেন, ঈদের দিনে তো কেউ কান্না করে না, কিন্তু আপনি মায়ের জন্য কান্না করেন, আপনি বাবার জন্য আপনার চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে। আপনি যে ওখানে ডাক দেন, ও মা ঈদের দিনেও তুমি আমার দ্বারে নাই, তুমি কবরের মধ্যে একা একা আসো, ওই কবরের মধ্যে কেমনে আসো মা আমি জানি না। একটা বারের জন্য মা আপনারা জাদু বইলা ডাকে না, একটা বারের জন্য আপনার নাম দইরা ডাক দেয় না। আপনি প্রতি বছর 2 ঈদের দিনেই তো মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইলেন, প্রতি সপ্তাহে সপ্তাহে মা বাবার কবরের পাশে যান, অথচ আপনার বাড়ির পাশে ঘরের পাশে বাসমুরার আঙ্গিনায়। এরপরেও মায়ের খবর কেন নেওয়া যায় না, বাবার খবর কেন নেওয়া যায় না? জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেল, খবর নেওয়া যায়, কবরের তো খবর নেওয়া যায় না, কবরের ওই ব্যক্তির হালাতটা কি জানা যায় না। এর মানে বোঝা গেল জমিনের কোনো কিছু আমাদের চাইতে দূরে না, আমাদের চাইতে সবচেয়ে দূরের হলো কবর, ঠিক কিনা? হযরত দাউদ নবী এবার বললেন, ছেলেরা আমার দরবারে বলো তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা আমায় জানাও। হযরত দাউদ নবী যখন সন্তানদের ডেকে এবার বললেন, এবার সন্তানেরা এক একজন এক একটা বলে, এক একজনে বলে নাক, আর একজনে বলে চোখ, আর একজনে বলে কান, এক একজনের জবান থেকে এক একটা বের হয়ে গেল। একটা পর্যায়ে যখন দাউদ নবীর পালা আসলো, কয় সুলাইমান নবীর পালা আসলো, দাউদ নবী কয়, ছেলে সুলাইমান তুমি বলো না তোমার চাইতে সবচেয়ে কাছের কোনটা? সঙ্গে সঙ্গে বলে দিলেন, বাবা রে আমার ভাইরা তো এক একজনে এক একটা কথা বলে, একজনে নাকের কথা বলে, আর একজনে চোখের কথা বলল, আর একজনে কানের কথা বলল, আর একজনে ব্রেইনের কথা বলল, কিন্তু আমার কাছে এগুলো আমার কাছে
কাছের মনে হয় না। আমার কাছে মনে হয় আমার জীবনের সবচেয়ে কাছের হলো আমার মরণ। জমিনের চোখ আমার বেশি দূরে না, আমার কাছে আমার কান্না, আমার কাছে আমার বৃন্না, বরং আমার কাছে হলো আমার মরণ। যে কোনো সময় তো মরণ হয়ে যাইতে পারে। এই ভয়ঙ্কর অবস্থায় বক্তার তো মরণ হয়ে গেল গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে। উনি জানতো না বয়ান করার সময় ও 2 দিন পরে উনি বয়ান করতে পারবে না, কবরের মধ্যে থাকবে। আবার এই বয়ানের মধ্যে ওনার মরণ চলে আসবে। সারা দেশের মানুষেরা ওনার মরণের ব্যাপারে জানবে। একটা বারো উনি কল্পনাও করতে পারেন নাই। যদি উনি জানতেন তাহলে ওই দিন বয়ানের ময়দানে বয়ান করার জন্য উনি আসতেন না, ওনার ফ্যামিলিরাও দিত না। কিন্তু উনি জানেন না, এক কথায় মরতে হবে, মরণশীল আমরা, তবে কোন সময় কোথায় মরবো এই ব্যাপারে জানা নাই। যে কোনো টাইমে আমার আপনার মরণ হতে পারে কি পারে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কন্যা, আমার মরণ আসিবে কখন, কোন সময় মরণ চলে আসবে জানি আমরা তো জানি না। যেহেতু এখন থেকে তো আমল ইনশাআল্লাহ আমি কাল করব, পরশু করব, চতুর্শু করব না, তো ভুল এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে তৌফিক দান করেন। দাউদ নবী কয় আমার পোলারা এক একজন এক একটা বললো, সুলাইমান কি বললো? আল্লাহ কয় আপনার পরে খেলাফতটা তো সেই পাবে। আল্লাহু আকবার। তো সুলাইমান নবী কয় মহিলা ইনসাফ করেন নাই, চলো আব্বার দরবারে তোমার লয়া যাই, মনে আছে তো? তো ভিখারি মহিলাকে কর্মচারী সহ আটা উটা লইয়া দৌড় দিছে বাবার দরবারে। যা বলতেছে আপনি তো এই মহিলার প্রতি ইনসাফ করেন না। দাউদ নবী কয় গামলা এক গামলার আটা হারাইছে, আমি 2 বস্তা দিলাম, তাও বলে ইনসাফ হয় না। কও কি? কয় না আপনি ইনসাফ করেন না। উনি বলতে লাগলেন বাতাস কার কথা মানে? তো দাউদ নবী কয় আমার কথা মানে না, আল্লাহর কথাই তো মানে। কয় তেলে এই বাতাস যদি আল্লাহর কথা মানে, বাতাসকে আল্লাহ তো আদেশ দিয়েছেন, এই কারণে নদীর পাড় দিয়া মহিলা হাইটা যায়, হাতের মধ্যে গামলা ভর্তি আটা আছে। আল্লাহ তো জানতো, জানার পরেও বাতাসকে আল্লাহই তো বলছে, তাহলে আপনার সঙ্গে আল্লাহর কথা হয়? আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন বাতাসটা ওই সময় কেন বয়ে গেল, আর মহিলার গামলা থেকে আটা বাতাস কেন নিয়ে গেছে? এর সমাধান তো আপনি না, দিবেন কে? দিবেন কে? হযরত দাউদ নবী অবাক হয়ে গেলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন হে মালিক, আমি মহিলাকে 2 বস্তা আটা দেওয়ার পরেও আমার ছেলে আমারে বলে আমি ইনসাফ করতে পারি নাই, আমি আদালত করতে পারি নাই। কেন আমার ছেলে আমার দরবারে বলল মাওলারে এই বাতাস তুমি ওই সময় কেন বইলা, যে বাতাসের কারণে গামলা থেকে আটা নিয়ে উড়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দাউদ পয়গম্বর এই বাতাস কথা মানে আমি আল্লাহ, জমিনের মধ্যে এমন কিছু নেই যা আমার আল্লাহর কথা মানে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। চিল্লা আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব তো আল্লাহর জন্য। আল্লাহর জন্য এরা কাজ করে, আল্লাহর তাসবিহ জপে, আল্লাহ যা আদেশ দেয় তা মানে, আল্লাহ যা নিষেধ করে তা করে না। আল্লাহকে নবী দাউদ বাতাস তো কথা মানে আমি আল্লাহর। ওই মহিলাটা যখন হাতের মধ্যে গামলা ভর্তি আটা নিয়ে যখন ওই মহিলাটা নদীর কিনারা দিয়ে হাইটা যায়, ওই সময় নদীর মধ্যে একটা জাহাজ এমন একটা হালাত হয়ে গেল, ওই জাহাজের নিচে একটা ছিদ্র হলো, ওই জাহাজের নিচ দিয়ে পানিও ঢুকতে লাগলো। জাহাজের সব লোকেরা এরা বড় চিন্তায় পড়ে গেছে। নদীর মাঝে যদি নৌকা ডুবে যায়, জাহাজের মধ্যে মালের কোনো অভাব নাই, সমস্ত মালগুলো নদীর মধ্যে চলে যাবে। শুধু তাই না, ওই লোকগুলাও তো মারা যাবে। এরা সঙ্গে সঙ্গে বিপদের মধ্যে পড়ে গেল। এরা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলো, ও দয়ার মালিক, ঝামেলায় পড়লাম, বিপদে পড়ে গেলাম, আমাদের জাহাজের নিচে ছিদ্র হয়ে গেছে, এই জাহাজটা ডুবে যাবে এমন একটা ভাব হয়ে গেছে। মাওলা রে, এই ঝামেলা থেকে তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারে না, তুমি ছাড়া তো সাহায্যকারী কেউ নাই। কারণ জমিনের মধ্যে বান্দা যখন বিপদে পড়ে যায়, ডানে বামে কেউ নাই, কেউ যেখানে নয় ওখানে তো একজন আছে, চিনলে বলেন তার নাম। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। জমিনের যেখানে কেউ নেই ওখানে তো আমার আল্লাহ আছে। আল্লাহ কয় হুয়া মাআকুম, তিনি তোমাদের সঙ্গেই আছে। আইনা মা কুনতুম, তুমি যেখানে যাও ওখানে তো আমার আল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমার আল্লাহ তো কুদরতি চক্ষু দিয়ে তোমারে দেখতে পায়। বান্দারা ঝামেলায় পড়ে গেল, জাহাজ থেকে আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ তুমি চাইলেই তুই বিপদ থেকে আমাদের বাঁচায় দিতে পারো। আল্লাহ পাক বলে, ও দাউদ পয়গম্বর, আমি তো এদের মালিক। তারা যে আমি আল্লাহর দরবারে বিপদে পড়ে আল্লাহকে ডাকলো, আমি আল্লাহ তো এদের ফালায়া যাইতে পারি না, এদের জাহাজ তো নদীর মধ্যে ডুবে যাবে, এটা আমি আল্লাহ জীবনও কোনোদিন করতে পারি না। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বাতাসরে বললাম, এই বাতাস দৌড়ে তুমি যাও। আমি বলতে দেরি, বাতাস তো দৌড়ে চলে গেল, কারণ বাতাস কথা মানে কার। আমি আল্লাহ বাতাসে কেন বললাম? শুধু আমি আল্লাহকে এরা ডাকলো এই জন্য নয়, বরং এই সমস্ত জাহাজের মানুষগুলো এরা আল্লাহর দরবারে বলতে লাগলো, মাওলারে আমরা তো জানি as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে বালা দূর হয়, মুসিবত দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, ঝামেলা দূরে চলে যায়। আল্লাহর দরবারে জাহাজের মধ্যে যত লোকগুলো ছিল এরা আল্লাহর দরবারে নিয়ত করে ফেললো, মাওলারে এই জাহাজের মধ্যে যত মাল আছে আমরা যদি জাহাজটাকে নিয়ে নদীর কিনারা পর্যন্ত আমরা যাইতে পারি, এই জাহাজের মালগুলারে আল্লাহ রাস্তায় আমরা দান করে দিব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী দাউদ আমি আল্লাহ তো পারি না, আমি আল্লাহ তো চাই না এদের জাহাজ ডুবে যাক। এক নম্বরে এরা আমি আল্লাহকে ডাকলো, দুই নম্বরে এরা বললো, এরা নিয়ত করে ফেললো এই জাহাজের মধ্যে মালগুলো ফি সাবিলিল্লাহ এরা ব্যয় করে দিবে। আমি আল্লাহ তো চাই না এই মানুষগুলো ডুবে যাক, নদীর মধ্যে জাহাজটাও ডুবে যাক। আমি বাতাসে আদেশ করলাম, বাতাসে নদীর কিনারা দিয়ে মহিলাটা হাইটা যায়, ওই মহিলার হাতের মধ্যে গামলার মধ্যে আটাও আছে। বাতাস তুমি বইয়া মহিলার গামলা থেকে আটাগুলা নিয়ে যাও, পানির সঙ্গে মিক্স কইরা ওই জাহাজের যেই জায়গা দিয়ে ছিদ্র হয়ে গেছে ওই আটা দিয়া সুন্দর করে লাগায় দাও। চিল্লা বলেন খেলা কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নগাহদার। আল্লাহ পাক বলেন, নবী দাউদ বাতাসরে আমি বলতে দেরি, সঙ্গে সঙ্গে ওই বাতাস চলে গেল, ওরা পানিটারে মিক্স কইরা জাহাজের তলদেশে ছিদ্রটারে সুন্দর করে মেরে দিচ্ছে। জাহাজের লোকেরা রবের দরবারে শুকরিয়া আদায় করে জাহাজ নিয়ে নদীর কিনারায় চলে আসছে। এটাই ছিল কাহিনী। বাতাস তো আমি রবের কথা মানে, আমি তো চাই নাই এই মানুষগুলো সবাই মারা যাক,
জাহাজটা ডুবে যাক, এটা তো আমি আল্লাহ চাই না। মহিলার গামলার আটা নিয়ে গেছি, তো কি হয়েছে? আমি আল্লাহ যারে এক গামলা আটা দিতে পারি, আমি আল্লাহ চাইলে তারে অনেক বেশিও দিতে পারি। কারণ সবার খাজানায় তো কমতি আছে, নির্দিষ্ট দেয়। আমি আল্লাহ যখন দেই, আমি আল্লাহ দেওয়ার মতো দেই, আমি আল্লাহর খাজানা থেকে ফুরায় না। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবী কয়, বাবা দেখছেন নি, ইনসাফ তো হয় নাই, আদালত তো কায়েম করতে পারেন নাই। মহিলা আইছে, মহিলার হাতের মধ্যে 2 বস্তা আটা দিয়ে আপনি মনে করছেন ইনসাফ হয়ে গেছে। মূলত তো কাহিনী তো এটা না। আল্লাহ তো জানা দিছে। আবার ওই জাহাজ তো নদীর কিনারায় ভিড়ে গেছে। জাহাজের লোকেরা কয়, আমরা তো সুষম বন্টন করতে পারবো না, জাহাজের মধ্যে যত মাল আছে সমস্ত মাল সুলাইমান নবী এবং দাউদ নবীর দরবারে দিয়ে আসো, এরা সবাই গরিব মিসকিনদের এরা দিয়া দিবে। আব্বা গো, আপনি তো তার প্রতি ইনসাফ করতে পারেন নাই। এখন জাহাজের মালগুলো চলে আসে, এই জাহাজের লোকেরা বাচ্চায় কার মাধ্যমে? মহিলার মাধ্যমে। আবার মহিলাতে কষ্ট করে সারাদিন লাগাইয়া এই আটা লইয়া নদীর কিনারা দিয়া হাইটা যায়। ওই আটা দিয়া আল্লাহ পাক এদের বাঁচাইলেন। এরা নিয়ত করে ফেললেন সব আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবে। তাহলে এই সম্পদ তো অন্য কেউ পাবে না, মহিলা পাবে। মহিলাকে দাঁড় করে রাখেন, মালগুলো আসতে দেরি, কর্মচারী দিয়া জাহাজের সমস্ত মাল মহিলারে দিয়া দেন, মহিলা বাড়ি লইয়া যাক। চিল্লা পড়া যাবে কি মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার। মহিলার তো এক গামলা গেছে, জাহাজ ভর্তি মাল মহিলার বাড়িতে দিয়া দাও। ওদিকে জাহাজের লোকেরা বাইচা গেছে, নিয়ত করছে জাহাজের মধ্যে যত মাল আছে ফি সাবিলিল্লাহ ব্যয় করে দিব। আল্লাহ কয়, তোরে বাঁচায়া দিলাম, কনফার্ম তোর মরণ হয়ে যাইত, আমি আল্লাহ তোরে বাঁচায়া দিলাম। তাহলে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের মুসলমানেরা, এই বাবারা, কালীকচ্ছের মুসলমানেরা, একটু বলেন না রে বাপ, আমাকে বলেন না সে আল্লাহ আছে না? না, যদি আল্লাহ থাকে, আল্লাহর দেওয়া রিজিক আমার আল্লাহ পাক দিলেন, আল্লাহ আপনারে দিছেন, আপনি দিবেন আল্লাহরে। আল্লাহ দিছে আপনারে, আপনি দিবেন আল্লাহরে। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই তোমার দেওয়া রিজিক থেকে তুমি ব্যয় করো। আল্লাহ সব জায়গায় বলে আমার দেওয়া রিজিক থেকে তুমি ব্যয় করো। আমি আল্লাহ বড় মায়া করে তোমারে দিলাম, আমি আল্লাহ চাইলে কেড়ে নিতে পারি। কে আছেন রে বাবা যে আল্লাহ একটা মহিলারে এক গামলা আটা আনিয়া জাহাজ ভর্তি আমার আল্লাহ মাল দিয়া দিতে পারে, আর একজনের আল্লাহ পাক দিতে পারে, কনফার্ম মরণ হয়ে যাইতো। মরণ হওয়ার পর থেকে এরা আবার আল্লাহ পাক এদের ফিরে দিলেন, আল্লাহ এদেরকে এদের জাহাজ থেকে বাঁচায় দিলেন দান করার নিয়ত কারণে। কে আছেন? আপনাদের এলাকার প্রসিদ্ধ মাদ্রাসা সূর্যকান্দি মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কে আছেন? হুজুর আমি মাদ্রাসার মধ্যে 1 নম্বরে দিব 50,000 টাকা। কে আছেন? নাম্বার 1 কে আছেন? আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনি মুফলিহুনদের অন্তর্ভুক্ত হবেন এই চিন্তা করে, যে আল্লাহ আমাকে যা রিজিক দিচ্ছেন আমি তা থেকে ব্যয় করব, এই চিন্তা করে কে আছেন? হুজুর আমি 1 নম্বরে দিব 50,000 টাকা। উঠতেন না? হ্যালো, এই যে মুরব্বী উঠছে কেন? এই যে গামছাওয়ালা কই যাবেন? 1 নম্বর হলে যেতে না? হ্যাঁ বই না, মনে করছে অন্য হুজুর। বসেন, সাফা দিয়ে বয় দাও। হ্যাঁ উঠছেন না, মনে করছে ওয়াশ শেষ। বসেন। এতন যে একটা লোক উঠছেন না, যখন দেখছে যে হুজুরে অমিম্মা রোজাক নাহম থেকে লইতেছে অন্যদিকে, হুজুরে যেমন এদিকে লইছে আমিও এদিক মুড় দিয়ে লাই, উঠুন যেত না। এই এরপরে যে উঠবো, এবার ডান বামে যে আছে এবারে ধরে নইব। আপনি থাকতে 2 জন থাকতে এবার উঠছে কেমনে? সাফা দিয়ে বয়ে রাখবেন। আর যদি 1 নাম্বার 2 নাম্বার যাইতে পারেন, নষ্ট করেন না, ঝামেলা হয়ে যাবে পরে। অনেক মুরব্বী আছে, আবার ডায়াবেটিসের রুগী মুগী আছে, বেশি ঝামেলা করলে আবার পরে নষ্ট করে নেব। যদি ঝামেলা হয় 1 নাম্বার 2 নাম্বার উঠতে চাই, আমার সুবিধা নাই। বসেন, আল্লাহ কবুল করেন।